হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আমি ইভান মাহমুদ চলে আসলাম বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ইউটিউবের জন্য একটা প্রপারলি হচ্ছে একটা ব্যানার তৈরি করা। রাত বাজে 1:07, ঘুম আসতেছিল না, তো ভাবলাম যে আর বিশেষ করে আমার নেট শেষ হয়ে গেছে আজকে, তো কিছু করারও নাই, তো ভাবলাম একটা ভিডিও মেক করে ফেলে এই সুযোগে। তো সর্বপ্রথম আমরা চলে যাই পিক্সল্যাবে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করবা। এখানে কাস্টম দেওয়া থাকবো, কাস্টম থেকে হচ্ছে ইউটিউব ব্যানার, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, এটাতে ক্লিক করে দেবা। তো যেগুলো লাগতেছে এখানে হচ্ছে সবগুলো আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে হচ্ছে তোমরা দয়া করে হচ্ছে করে নিবা, ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করা এটা হচ্ছে আমরা ফ্রেমটা নিয়ে নিলাম। প্রথমে ফ্রেমটা নেওয়ার পর হচ্ছে এর সাইজে দেওয়ার পর হচ্ছে ওকেতে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাতে ক্লিক করে হচ্ছে এটা লক করে দিলাম। দেন হচ্ছে আবার আমরা হচ্ছে ফরম গ্যালারিতে যাই। সেমভাবে হচ্ছে আমরা এখান থেকে আবার পিকচারগুলো নিয়ে নেবো যেটা যেটা লাগে। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এটা একটু বড় করে নিলাম। ওকে, এবার থ্রি ডটে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা নিচে দিয়ে দিলাম। ওকে, তো এখানে লক করে দেওয়ার পর হচ্ছে আমাদের বাকি কাজ হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে তোমার যে পিএনজি দরকার, ওই পিএনজিটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো আমাদের দরকার হচ্ছে এই পিএনজিটা। তো আমরা এখানে ক্লিক করি। তো তোমার সাইজ মতো তুমি বসায় নিবা, তোমার যতটুকু ভালো লাগে আর কি অতটুকুর মধ্যে বসায় নিবা। আমি জাস্ট হচ্ছে এতটুকু রাখলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমরা কালারে চলে যাই। কালারে আসার পর এটারে হচ্ছে আমি এখান থেকে ইউলো করে দিই। তো আমি এটা হচ্ছে ইউলো করে দিলাম। করে দেওয়ার পর হচ্ছে এখন আমি চাইতেছি হচ্ছে আমি শুধু এক সাইডে রাখুম, এটা রাখুম না। এই জন্য হচ্ছে আমি এখানে ইরেজারে ক্লিক করি। ইরেজারে ক্লিক করার পর হচ্ছে তোমার এখানে আমি এটা ডিলিট করে দিই, আমার এই সাইডেরটা প্রয়োজন নেই। ওকে, ডান হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই মোড়ে থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পর উপরেটা ধরে নিচে বাস নিচে পেস্ট করে দিই, হয়ে গেল আমাদের এটা। তো আমি যদি এটারে যদি আরেকটু বড় করে দিই মেবি ভাল লাগবে এটা বড় করে দিলে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি একটুখানি সাইজটা একটু বড় করে দিতে পারি, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। আচ্ছা, বড় সাইজ হইব না। ওকে, দেন হচ্ছে আমরা এই মোড়ার বাম সাইডে যেটা আছে এখানে হচ্ছে আমাদের একটা হোয়াইট কালার প্রয়োজন। তো এই জন্য হচ্ছে আমরা শেপে ক্লিক করি। শেপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে তোমার নেই। ওকে, একটু সাইজটা বড় করে নিলাম। দেন হচ্ছে আমরা এটার একটু রোটেট করে নিই। রোটেট করে নেওয়ার পর হচ্ছে আমাদের আশা করি কাজটা হয়ে যাইব। ওকে, আমি এই পজিশনে বসাই দিলাম। দেন হচ্ছে আমরা এটারে ক্লিক করে হচ্ছে এটার নিচে বসাই দিলাম। বাস হয়ে গেল আমাদের কাজ। আমি যদি চাই এটার একটু লম্বা করতে তাহলে আমি লম্বাও করতে পারি এটারে। তো আমি চাইতেছি এই পর্যন্ত রাখতে, জাস্ট হচ্ছে এই পর্যন্তই থাকুক। ওকে, দেন আমাদের কাজ হলো এবার। তো আমরা হচ্ছে এখানে ডান সাইডের কর্নারে একটা আইকন বসাইতে চাই, যেহেতু আমাদের ইউটিউবের জন্য। তো আমরা এখান থেকে ইউটিউবের একটা লোগো নিয়ে নিই, এবং কি হচ্ছে এ টু জেড তোমার যে যা কিছু আমি এখানে ব্যবহার করতেছি সব কিছু তোমার আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে গুগল ড্রাইভে আমি করে দেবো, এখান থেকে তোমরা পেয়ে যাবা। তো আমি হচ্ছে ইউটিউবের ইয়েটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এটা একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে হচ্ছে আমি এখানে বসাই দিই। ওকে, আমি সেম এই জায়গায় বসাই দিলাম। এখন হচ্ছে আমাদের হচ্ছে নাম লেখার কাজ। তো আমরা এখানে হচ্ছে নেমটা লিখি, টেক্সটে চলে গেলাম। দেন হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের নাম যেটা আছে ওই নামটা তুমি এখানে দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিতে হচ্ছে ব্ল্যাক হিমু, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে ব্ল্যাক হিমু। তো আমি এখানে বসাই দিলাম হচ্ছে ব্ল্যাক হিমু, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর হচ্ছে তোমরা এখান থেকে ফন্টে চলে যাবা। ফন্টে আসার পর মাই ফন্টে যদি তোমার কোনো ফন্ট থাকে আর কি এখান থেকে চুজ করতে পারো। তো আমি এখানে হচ্ছে যে ফন্টগুলো আছে এখান থেকে হচ্ছে একটা ইউজ করি, কোন ফন্টটা যেন। তো আমি এখান থেকে হচ্ছে বীরগো নামে যে ফন্টটা আছে এই ফন্টটা ইউজ করলাম এখানে। দেন হচ্ছে আমি একটু এটা জুম করে নিই যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়। তো আমরা এখানে হচ্ছে সেম এটা পজিশন মতো বসাই নিই। তো এটা হচ্ছে আমি পজিশন মতো বসাই নিই, আর একটু ছোট করে দিলেও পারি। ওকে, আমার এটা হয়ে গেল। তা আমি চাইতেছি যদি তুমি চাও এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারো। এইখানে হচ্ছে তোমার কালার আছে অনেক কিছু, এই যে কালার, এখান থেকে যদি তুমি চাও তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ করে নিতে পারো। আমি হচ্ছে ব্ল্যাকটাই আমার ভালো লাগে, সরি হোয়াইট কালার যেটা ছিল
তো আমি হোয়াইটই রাখতেছি এখানে। হোয়াইটটা রাখার পর আমি জাস্ট এখান থেকে হচ্ছে এর কালার যেটা আছে এটা হচ্ছে এখানে চেঞ্জ করে দিই। এর কালারটা আমি শুধু এখান থেকে জাস্ট সিম্পলি হচ্ছে চেঞ্জ করে দেবো এখান থেকে। ওকে, এবার হচ্ছে আমি এটা একটু ছোট করে দিই। এখন দেখো কেমন লাগে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমি একটু লক করে দিই, না হলে হচ্ছে এগুলো খুবই দুষ্টামানি করে। ওকে, দেন এবার হচ্ছে আমাদের আরেকটা আইকন প্রয়োজন, যেটা হচ্ছে তোমার ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এই আইকনগুলো। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আইকনটা নিয়ে নিই। গ্যালারি দেখা ফালাইলা তোমরা, সমস্যা নাই। এ হচ্ছে আইকন। দেন হচ্ছে এখানে আমরা একটু ছোট করে নিই যতটুকু পারি। এটা হচ্ছে আমরা বড় করে নিলাম এখানে। বড় করে নেওয়ার পর হচ্ছে যতটুকু তোমার প্রয়োজন অতটুকু রাখবা। তো আমি হচ্ছে এখানে রাখলাম। এখানে রাখার পর হচ্ছে আমরা এটার কালারটা হোয়াইট করে দিই। তো আমরা চলে আসি হচ্ছে কালারে। কালার কই গেল? এই হচ্ছে কালার। দেন হচ্ছে এখানে ওকে দিলাম, এখান থেকে হোয়াইটটা করে দিলাম। ওকে, মেবি আর একটু ছোট হলে ভালো হয়। ওকে, হয়ে গেল। তো দেন হচ্ছে এটার উপরে আমাদের একটা টেক্সট লেখা দরকার। তো টেক্সটটা আমরা এখানে লিখি। তো আমি এখানে জাস্ট হচ্ছে লেখা দিয়ে হচ্ছে তোমার ফলো মি হেয়ার, ফলো মি হেয়ার। তোমরা তোমাদের মতো যেটা তোমার ভাল লাগে আর কি ওইটা হচ্ছে তোমরা লেখা দিবা। তো আমরা এখানে হচ্ছে আমি স্যাম্পলে হচ্ছে তোমার ফন্টে চলে যাই। ফন্টে আসার পর এখানে হচ্ছে আমার ফন্ট যেটা আর কি ভালো লাগে আমি ওই ফন্টটা এখানে চুজ করে নিই। তো আমি এখান থেকে হচ্ছে এই ফন্টটা ইউজ করুন, সরি এই ফন্টটা। তো আমি এটা হচ্ছে জাস্ট ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমি এটা যতটুকু প্রয়োজন অতটুকু করে নিলাম। এখন হচ্ছে জাস্ট পজিশন মতো বসাই নিই। তো আমাদের এটা হয়ে গেল। ওকে, দেন হচ্ছে আমাদের এবার কাজ হচ্ছে এটার মধ্যে একটু ময় মশলা দেওয়া। যেমন হচ্ছে তোমার একটু কেমন যেন দেখা যাইতেছে না? তো এটার মধ্যে হচ্ছে এখন আমি চেয়েছি হচ্ছে আমার লোগোটা এখানে বসানোর জন্য। তো আমি এখানে হচ্ছে স্যাম্পল হচ্ছে আবার হচ্ছে ফ্রম গ্যালারিতে চলে যাই এবং হচ্ছে আমার লোগোটা নিয়ে আসি। তো আমি আমার লোগোটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি হচ্ছে এটা এখানে ছোট করে নিই। এই জায়গাটাতে বসাই দিই, সেম এই জায়গাটাতে। ওকে, একটু বড় করে দিতে পারি। ওকে, আমি এখানে বসাই দিলাম। আর একটু বড় করে দিলে মেবি একটু সুন্দর দেখা যায়। ওকে, তো আমি এই জায়গায় হচ্ছে আমার লোগোটা বসাই দিলাম। তোমার তোমার মতো ইচ্ছা মতো যদি তুমি লোগো না বসাইতে চাও এমনি রাখতে পারো। তো এবার হচ্ছে আমাদের আরেকটা মশলার দরকার। তো স্যাম্পলে আমরা চলে গেলাম হচ্ছে গ্যালারিতে। গ্যালারিতে আসার পর হচ্ছে নিচে চলে যাই। অনেক নিচে চলে গেছে, এইগুলা অনেক আগে কাজ করে রাখছিলাম। যাই হোক, তো আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে রোটেট করে নিই প্রথমে। তো আমি এখানে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন অতটুকু করে নিবা, মানে ছোট আর কি। হচ্ছে আমি এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু হোয়াইটের মধ্যে হোয়াইট তো আর যায় না, এই জন্য হচ্ছে আমি এখানে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর হচ্ছে আমি আমার পজিশন মতো বসাই নিই। হচ্ছে আমি আমার পজিশন মতো বসাই নিলাম। ওকে দিয়ে দিলাম। এইটাও লক করে দিলাম। আমরা হচ্ছে লোগো যেটা ছিল এটাও লক করে নিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা মশলার প্রয়োজন। তো আমরা এখানে হচ্ছে আবার গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে আসার পর হচ্ছে তোমরা হচ্ছে একটু ওয়েট করো, নিচে চলে যাই। এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কালো, একটু কালো করা দরকার। সো সিম্পলি আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর হচ্ছে তোমরা পজিশন মতো বসাইবা। এমনকি হচ্ছে আমি যে কাজগুলো করতেছি, যেই ইয়েগুলো পেনজিগুলো ব্যবহার করতেছি, এ টু জেড তোমরা সব কিছুই পাওয়া যাইবা হচ্ছে তোমার আমার ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে নিলাম। ওকে, দেন এবার এখানে আমরা আরেকটা পেনজি ব্যবহার করুম। আরেকটা পেনজি ব্যবহার করুম এর জন্য হচ্ছে আমাদের আরেকটা পেনজি এখানে নিয়ে নিতে হইব পেনজিটা। তো আমরা এখানে হচ্ছে এই পেনজিটা নিব। তো আমরা এখানে হচ্ছে এই পেনজিটা টেনে নিলাম। দেন হচ্ছে তোমার আমি শুধু মাছ বরাবর যে এইটুকু আছে আর কি এইটুকুতে বসাইতে চাইতেছি। তো আমি এটা হচ্ছে ছোট করে নিই, যাতে নিচের মধ্যে নিচের যে ইয়াটা আছে এটা হচ্ছে শুধু একটুখানি কালারিং হয়। ওকে,
দেখো এবার কিন্তু একটু চলে আসছে না? আচ্ছা, এটা মেবি এইদিকে একটু বেশি হয়ে গেছে। ওকে, এবার দেখো, কিন্তু এখন কিন্তু একটু ভালো লাগতেছে, তাই না? তো এখন দেখো লোগোটা কিন্তু একটু হয়ে গেছে। তো লোগোটা আমরা হচ্ছে ওপরে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে লোগোটা উপরে চলে গেল। এবং হচ্ছে নামটা যদি তুমি দিতে চাও তাহলে নামটাও এখানে দিতে পারো। তো আমি নামটা দিয়ে দিলাম এবং হচ্ছে লোগোটাও দিয়ে দিলাম যাতে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে, আমরা যদি লোগোটার এখানে খেয়াল করি, লোগোটা একটু অন্যরকম অন্যরকম লাগতেছে। তো আমরা লোগোটার উপরে ক্লিক করি, তারপর এখানে হচ্ছে তুমি চলে আসো হচ্ছে তোমার যে আছে স্টক, স্টকে চলে আসো। স্টকে আসার পর এখানে হচ্ছে আমরা এটারে রেড করে দিই একটু যদি একটু রেড করে দিই তাইলে হয়তো একটু ভালো লাগবে। ঠিক আছে, এই যে দেখো রেড করে দেওয়ার পর কিন্তু এখন ভালো লাগতেছে, বোঝা যাইতেছে। ওকে, তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা জাস্ট হচ্ছে একটুনি চেক করুন ভালো করে যে কোনটা কোনটা আমাদের একটুনি করা লাগে এইগুলা। তো আমরা এখানে হচ্ছে আমি মনে করি যে লোগোটা একটু বড় হলে মেবি বেটার হয়। তো আমি এখানে লোগোটা একটু বড় করে নিলাম। দেন হচ্ছে নামটা একটু বড় করে নিই। ওকে, আর পেজ যেটা আছে এটা এইভাবেই থাক। তো আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। সো কথা হচ্ছে যে তোমরা যখনই ব্যবহার করবা, যদি মনে করো যে এই ফলো মি মাই পেজ, এটা দেখো একটু নিয়ে হচ্ছে এখন ডিসকালার হয়ে গেল। তো স্যাম্পল হচ্ছে এটা এখানে ক্লিক করার পর দেওয়ার পর হচ্ছে তোমরা যে পিএনজিটা ইউজ করছো ওই পিএনজিটার উপরে বসাই দিবা, ছাইড়া দিবা, তাহলে কাজ হয়ে যাব। তো আমাদের মোটামুটি আমি মনে করি যে আমার কাজ শেষ। এখন যদি তোমরা চাও অন্য কোনো কাজ করতে, যেমন দেখা গেছে যে আমি এখানে হচ্ছে আর একটা পিএনজি ইউজ করছিলাম, এই যে এই পিএনজিটা, এখন যদি তোমরা চাও যে না তোমরা এটা এই সাইডে ইউজ করবা তাহলে করতে পারো। আর যদি মনে হয় যে না আমি দরকার নাই বা অন্য কোনো পিএনজি ইউজ করবা তাহলে করতে পারো। তারপর হচ্ছে আমি এখানে জাস্ট এমনিতেই রাখলাম। তো এখানে হচ্ছে আমাদের এখন হচ্ছে সেভ করার পালা। তো আমরা এখানে সেভ এসে ক্লিক করার পর এখানে হচ্ছে আলটাতে ক্লিক করি, আলটাতে ক্লিক করার পর হচ্ছে সেভ গ্যালারিতে ক্লিক করে দিই। ওকে, তো সেভ গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি গ্যালারিতে চলে যাই। তো আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর দেখো এখানে কিন্তু মানে হেব্বি সুন্দর লাগতেছে, তাই না? দেখো, তোমরাই দেখো। এখন আমরা যদি চাই এটা হচ্ছে আমরা আমাদের কাভার ফটোতে হচ্ছে ইউটিউবের যে চ্যানেলের ব্যানারটা আছে এখানে কাভার ফটোতে ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওর এভরিথিং আমি ভিডিওর মধ্যে যা যা কিছু হচ্ছে তোমার করলাম, ইউজ করলাম, এগুলো সব কিছু হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পাওয়া যাবা। তো এখান থেকে কপি করে ডাউনলোড করে নিতে পারো তোমরা। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।